লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্য মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই চৈতন্য মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। গোলকের গোপন প্রেম, হরিনাম সংকীর্তন। আহা, সর্বপ্রথম আমাদের জানা দরকার কীর্তন কাকে বলে, কীর্তনটা কি, কীর্তন শুনলে জীবের কি উপকার হয়, কীর্তন কি মঙ্গলদায়ক না অমঙ্গলদায়ক। প্রথম বলি, যদি কীর্তন কি, কীর্তন কাকে বলে জানতে হয়, তাহলে আমাদের একটু ছোটবেলার পড়াশোনায় ফিরে যেতে হবে। ইতিহাসে আপনারা মধ্যযুগ পড়েছিলেন, মনে পড়ে মধ্যযুগ? সেই মধ্যযুগের একটি সময় বৈষ্ণব জগৎ প্রায় নিঃশেষের পথে। প্রেরণা, বৈষ্ণব শক্তি বলে কিচ্ছু রাখতে দেবে না। শাক্ত, শৈব, গানপত্য, শৌর্য এদের প্রভাব বাড়তে থাকে। যখন তারা অত্যাচারিত, মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী সাহিত্য, যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনা সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। বোঝা গেল? এইবার কীর্তন বিভিন্ন প্রকারের। কীর্তন হচ্ছে তিন প্রকার। নাম কীর্তন, লীলা কীর্তন আর সংকীর্তন। নাম কীর্তন চলছিল, এসেই দেখলাম। এবার নাম কীর্তনের বিভিন্ন নামের অনুসারে কীর্তন হয়। লীলা কীর্তনও তাই, কোথাও ভক্ত লীলা, কোথাও গৌর লীলা, কোথাও কৃষ্ণ লীলা, পদাবলী কীর্তন। আর সংকীর্তনটা হচ্ছে যেটা মহাপ্রভু বারবার করে গেছেন। কেমন? সাথে পাঁচে মিলি সবে উঠানে বসিয়া হরি সংকীর্তন করো, সবে করো তালি দিয়া। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে চলুন শ্লোকটি যে শুনলাম তার ব্যাখ্যাটা এবার শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। বাহ, যারা পড়াশোনা করেন তাদের উদ্দেশ্যে বলবো, এই বিত্তংটাকে একটু সমাস করুন। তিনটে সমাস করছি আমি, দেখুন। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। বিত্তং, বিত্তং মানে বৃত্তি, বৃত্তি মানে কর্ম। তোমাকে প্রথম জানতে হবে তোমার মনুষ্য জীবনের কর্ম কি। বলে কেন? সকালবেলা উঠে ইনকাম করতে যাই, গান্ধীজিকে ধরে আনতে যাই, গান্ধীজিকে ধরে এনে বাড়িতে রাখি, তারপরে তাকে ভাঙি ভুঙি। আর মেয়েরা ভাবে উঠলাম, বাসি কাজ করলাম, তারপরে রান্না চাপিয়ে দিলাম, খেলাম দিলাম, ঘুমালাম, বিকেল হয়ে গেল, আবার একবার সন্ধ্যাবেলা রান্না, এর ফাঁকে যতটা এদিক ওদিক, টিভি দেখা, মোবাইল ঘাটে, এই সংসার। এই কি সংসার? না। তাহলে চলুন আমাদের বৃত্তিটা কি হওয়া উচিত। আরে বাবা, খাই তো সবাই। আমি যদি খাই দাই ঘুমাই আর নিত্য ওই সংসার বাড়িয়ে যাই, তাহলে ওটা তো কুকুরের ধর্ম হয়ে গেল, তাই না? পশুর ধর্ম। ভালো করে বুঝবেন, তফাৎ কিচ্ছু নেই। কুকুরও ভাত খায়, মানুষ তুমিও ভাত খাও। কুকুরও ঘুমায়, মানুষ তুমিও ঘুমাও। কুকুরের সংসার আছে, মানুষ তোমারও সংসার আছে। কুকুরের বংশবৃদ্ধি হয়, তোমারও বংশবৃদ্ধি হয়।
তাহলে এক্সট্রা কি আছে? কুকুরের মগজে জ্ঞান নাই, তোমার মগজে আছে লাইফ টাইম প্রিপেড পরিষেবা, চৈতন্য রূপ জ্ঞান। কিন্তু আবার একটা জায়গায় কুকুরের বেশি আছে, মানুষ তোমার নাই। কি বেশি আছে কুকুরের? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষ তোমার নৈতিক চরিত্র জ্ঞান নাই। আপনি একটা কুকুরকে আসতে প্রত্যেক দিন খেতে দেবেন, দেখবেন আপনি যদি ঘুমিয়েও পড়েন রাত্রিবেলা, ও আপনার বাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই সবার আগে ছুটে আসবে ঘেউ ঘেউ করে। আপনি জানেন না ও কিন্তু রাত্রে এসে আপনার ঘরের ধার পাহারা দিচ্ছে। সে জানে মালিকের খেয়েছি, পাহারা দিয়ে ঋণ শোধ করতে হবে। কিন্তু মানুষ, তুমি যে মালিকের খাও, যে মালিকের সবকিছু ব্যবহার করো, তার সঙ্গে সম্পর্কই রাখতে জানো না, তোমার মানুষ হওয়ার চেয়ে পশু হয় মূল্যবান। যদি বলেন কেন, একটা কুকুরের সঙ্গে আপনি কথা বলবেন, ও কিন্তু বুঝতে পারে। লালু কোথায় ছিলি এতক্ষণ? দেখবেন ছুটে সেই নেজটা নাড়াবে, মুখটা বাঁকাবে, ও বলতে চায়, কিন্তু ভগবান তোর বাক শক্তি দেয় না। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না। মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। জয় গৌর হরি বল। বোঝা গেল? তাহলে বৃত্তং, আমাদের বৃত্তিটা কি হওয়া উচিত, কর্মটা কি হবে? আমি বলছি না আপনি সংসার ছেড়ে দিয়ে হরি হরি করে ঘুরে বেড়াবেন, দরকার নেই। সংসারের সব কাজ করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, শ্বশুর শাশুড়ি সেবা করো, সবার সেবা করো। তার ফাঁকে যতটা সময় পাবে, ভগবান বলছে কেউ যদি আমাকে এক দণ্ড দেয়, এক দণ্ড মানে কত মিনিট? এক দণ্ড সমান 24 মিনিট। তাহলে 24 ঘন্টায় একদিন রাত, তাই তো? 1 মিনিট করে প্রত্যেক ঘন্টা থেকে বাদ দিয়ে দাও। তুমি 59 মিনিট নিজের কাজে লাগাও, 1 মিনিট আমাকে দাও। তাহলে 24 ঘন্টায় 24 মিনিট মানে এক দণ্ড। ভগবান বলছে কেউ যদি আমার জন্য এক দণ্ড দেয়, আমি অনন্ত দণ্ড তার জন্য নিজেকে উদযাপিত করে দিই। প্রেম ভক্তি চন্ডিকা পড়বেন অনন্ত দাসজি রাধাকুণ্ডে। আহ কি মধুর কথা। তাহলে আমাদের বৃত্তিটা কি হবে? সংসার করব, কিন্তু সার জেনে বুঝে করব। সংসার, সংসার, সংসার। ওরে যা করতে এলি হবে, সেই সার বস্তুটা আগে চিন। শুধু সংসেজে কথার ম্যাজিকে লোক ভুলালাম কতদিন। শুধু মাথায় রেখো মানুষ, ক্যামেরা চলছে, সব ছবি উঠবে, কোনো চিন্তা নেই। জয় রাধে। তাহলে নিজগুপ্ত বৃত্তং, বৃত্তংটা শেষ করি। এইবার দ্বিতীয় সমাসে কি ছিল? নৈবৃত্তং। আমাদের নিত্য প্রয়োজন। নিত্য কি প্রয়োজন? তুমি তোমার যা করো করো বাবু, সকাল হলে আমাকে দুটো খেতে দিতে হবে, যা খিদে পায়। ও প্রত্যেকে এটাই ভালো, তাই না? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু খাওয়াচ্ছি, পেটটা ভরাতে। আচ্ছা একবারও ভেবেছেন যার জন্য এত করছেন সেটা তো কাঁচা, পাকাটার জন্য কিছু ভাবো। যেটাতে লাক্স, ইন্টারলাক্স, মতি, ডাব, চন্দন দিয়ে ঘষাঘষি করছেন, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, ও তো কাঁচা। চিরদিন কাঁচা বাঁশে খাঁচা রবে, চিরদিন কাঁচা বাঁশে খাঁচা রবে না। চিরদিন কাঁচা বাঁশের খাঁচা রবে না। ওমো চিরদিন
কাঁচা বাসে কাঁচা রবে না। তুমি যতই করো জারি চুরি, ও তুমি যতই করো গো, যতই করো নিতাই গৌর হরি বল। চুরি, যতই করো জারি চুরি, যতই করো জারি জুরি, একদিন বেশি দেবে না, চিরদিন কাঁচা বাসে খাঁচা রবে না। চিরদিন কাঁচা বাসের খাঁচা রবে না। থাকবে ডাব বেশি মাগলে কে ভালো করে মেকআপ করলে বেশি দিন থাকবে? রাস্তা কিছু নেই, রাখতে পারবে না তুমি যত চেষ্টা করো। তাহলে নৈবিত্যং নিত্য। ওমা আমরা প্রত্যেকে ওপরে পালিশ লাগাচ্ছি, ওপরে যিনি আছে তাকে ভালো রাখার জন্য নিত্য থাক বলবো না আসলে, অখাদ্য কুখাদ্য যেটা মন চাইছে সেটাই গিলছি। আবার এখনকার গুরুদেবরা দীক্ষা দিলে বলে যায় তোর আত্মা যা চায় তাই খা। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তোর যা ইচ্ছা তাই খাবি, যা ইচ্ছা তাই করবি, শুধু দীক্ষাটা নিয়ে নে। এটা প্রফিটেবল বিজনেস। দীক্ষা দেওয়াটা একটা ভালো বিজনেস, কিন্তু আমি করবো বলে ঠিক করছি। ও মা হাসির কি আছে? এই দেখো আমি যদি শিষ্য করে যাই, আমার ছেলে ভোগ করবে, তার ছেলে ভোগ করবে, তার ছেলে, মানে গোষ্ঠীটা আমার চলে যাবে। ভালো প্রফিটেবল বিজনেস, তাই না? বুঝতে পারবে। নিজের ঘরে বাঁধন দেয়া নেই, পরের ঘর বাঁধতে গেলে কি হয়? যে কোনো মুহূর্তে চাল ভেঙে যখন ঘাড়ে পড়বে সেদিন বুঝতে পারবে। যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, ও মন চেয়ে রবি হা হয়ে, এই বেলা নে ঘরটা ছেয়ে মন রে, এই বেলানে ঘরে নিতাই গৌর হরি হরি বল। এই বেলানে ঘরটা ছে। আস্তে 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 আস্তে। তাহলে নৈবিত্যং এইবার বলবো, প্রত্যেকে বাইরের দেহটাকে ঠিক রাখার জন্য ভালো মন্দ করে খাচ্ছি, বিভিন্ন রকম জিনিস লাগাচ্ছি, বিভিন্ন রকম সেবা করছি, কিন্তু যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন তার কথা কেউ ভাবছেন? এই দাঁত বার করছো কি করে? ও মা ভেতর থেকে সে ঠোঁটটা খুলছে তবে তোমার দাঁতটা বেরোচ্ছে। না না তোমরা যেন ভেবনি তোমাদের বলছি, সবাইকেই বলছি। এই দেখো ঘাড় নাড়ছে, কি সুন্দর বুড়িমা বসে বসে ঘাড় নাড়ছে, কি করে? সেখান থেকে অর্গানাইজ করছে, নালে নড়বে না। তার কথা কেউ ভাবি না। এই হরিনাম হচ্ছে, হরিনামটা কি বলবো বলছিলাম, হরিনাম হচ্ছে আমাদের ভেতরে যিনি বসে আছে আত্মারাম, সেই আত্মারাম এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। আত্মা জড়জাগতিক খাদ্য খাবার খায় না, বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এইবার প্রশ্ন হবে যে বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ওই যে বললাম হরিনাম এত শুনছি কাজ হচ্ছে না কেন? দুধ খেলে, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কাজ হবে? সে তো দীপধরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, হরিনাম শুনলে জীবের উপকার হয়, সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনলে বিষক্রিয়া হয়। বোঝা গেল? এত হরিনাম শুনছি কাজ হচ্ছে না। বিচার করে দেখুন মারামারি কমে গেছে। কে বাল্যগোবিন্দপুরে মারামারি বন্ধ হলো নাকি? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? যা ছিল হিসাব করে দেখবেন যত দিন যাচ্ছে বাড়ছে,
কমা তো দূরের কথা, বরঞ্চ বাড়ছে। তাহলে যে হরি নামে গাছ নাচে মরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরি নামে এত কিছু হয়ে যায়, ওই কাজ হচ্ছে না তো কি রকম হচ্ছে? কাজটা হবে কি করে? প্রথম কথা, তোমার জমিতে তো আগাছা ভর্তি, তাই না? আমরা গুরুদেবের কাছে কখন যাই? যখন জমি শেষ অবস্থা, গুরুদেব দীক্ষা দিন, গুরুদেব দিয়ে দিল। পরের দিনই সমালোচনা শুরু করলাম, কি গুরুদেব? সবাই বলল তুই দীক্ষা নে, তোর উন্নতি হবে। আমি দীক্ষা নিলাম, উন্নতি তো কিছু হলো না। এ তাহলে গুরুদেব ঠিক নাই। গুরুদেব ঠিক আছে, বীজও ঠিক আছে, তোমার জমিটা ঠিক নাই, আগাছা ভর্তি হয়ে গেছে। পরিষ্কার না করতে পারলে তাতে কিছু হবে। এই পরিষ্কার করার জন্য, ভেতর পরিষ্কার করার জন্য হরিনামামৃত, গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন। কেমন? তাহলে বিত্তং নৈবিত্তং, আর একটা কি বলেছিলাম মা? কিরম হরিনাম শুনছে ভাবো, সামনে ফার্স্ট বেঞ্চে বসেছে। বিত্তং নৈবিত্তং উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। এইবার বলি, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোটটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা মেয়ে এরা হচ্ছে বাবা মার সব থেকে প্রিয়, তাই তো? মানে এটা শেষ গুড়ন্তি, তো এটা একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, যেসব ছেলে মেয়ে বেশি ভালোবাসায় মানুষ হয়, আদরে আদরে সেগুলোই সবার আগে ড্যাশ তৈরি হয়। বিশ্বপিতা ভগবান সত্যতেতা দাপট 3 ছেলেকেই নাম দিলেন আধখানা করে, ওই উদ্বৃত্ত করলেন, উদ্বৃত্তং বাঁচিয়ে নিলেন। কাজ বাড়িতে খেতে জানেন, প্রথম ব্যাচে বা দ্বিতীয় ব্যাচে গেলে ভালো খাওয়া যায় না। কেন বলুন তো? মাল বারবার দেয়, একটু একটু করে দেয়, যাতে মাল নষ্ট না হয়। লোক যদি বেশি থাকে, কর্তা বলছে ওরে চিন্তা করিস না, রিপিট কর, এখানে দেখানো আছে একটার বেশি রিপিট হবে না। উদ্বৃত্ত করা হচ্ছে, বাঁচানো হচ্ছে, যদি লোক এসে যায়। বিশ্বপিতা সত্যতেতা দাপরকে নাম দিলেন, কিন্তু প্রেমটা দিলেন না, ওটা বাঁচিয়ে রাখলেন, উদ্বৃত্ত করলেন। চিরাদদাত্তাং নিজগুপ্ত বিত্তং সব প্রেম নামামৃতম তুদার। এইবার যা ছিল সব প্রেম, সব ঢেলে দিলেন। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম। গোপন প্রেম, প্রেমটা কি জিনিস? বিশ্বকবি বলছে, প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়, প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়, পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। আমারে প্রেম ধূপে সুরভিতে জ্বলিতে জানে, জ্বালাতে জানে না কেন, আমারে প্রেম ধূপের সুরভি যেন। এই গানটি আমি মাথুরে গাই রাধারানীর মুখে। তুমি চলে গেছো চরণ চিহ্ন রেখে, দিও না পথের ধুলি, দিও না তাহারে ঢেকে। আমারে প্রেম ধূপের সুরভি যেন, জ্বলিতে জানে জ্বালাতে জানে না কেন,
প্রেমটা কি বস্তু সহজে বলে দেওয়া যায়, একটা সহজ পন্থায় বুঝিয়ে দিচ্ছি। এটা কোন ফুলের মালা আপনারা জানেন তো? এর নাম কি? রজনীর মালা। রজনীর মালা না, না রাত্রির মালা নয়, এটা দিবারাত্র সবসময় পাওয়া যায়। আর ফুলটার নাম রজনী, তাই তো? মালাটার নাম রজনী ফুলের মালা। কিন্তু দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে। যার অবদানে এই সুন্দরটা তাকে চেনেন? তিনি হলেন প্রেম। দেখুন ভেতরে বসে আছে। তার অবদান কেউ বুঝতে পারে না। সবাই বাইরেটা নিয়ে ভাবাভাবি করে, ভেতরের কথা কেউ ভাবে না। যার অবদানে মালা তার কথা কেউ ভাবছে না, তিনি হলেন সুতো। সুতোই হলো প্রেম। কোথায় পাওয়া যায়? কাছাকাছি বাজার আছে, বাল্যগোবিন্দ। বাহ বাহ, আজ এক নতুন জায়গায় এলাম। তাহলে চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং, সব প্রেম যা ছিল। প্রেমটা কি কোথায় পাওয়া যায়? এইবার চলুন, আপনাদের কাছাকাছি বাল্যগোবিন্দপুর আছে, গোবিন্দপুর বাজারে যাবেন, ভালো করে শুনে নিন। যে কোনো মনোহারি দোকান চেনেন? হ্যাঁ, দোকানে গিয়ে বলবেন দাদা 200 প্রেম দিন তো। বললেই আপনাকে ওমা হবে না, প্রেম বাজারে পাওয়া যায় না। তুমি কচু জানো, তুমি কিছু জানো, প্রেম বাজারে বিক্রি হয়। তুমি জানোই না প্রেম বাজারে বিক্রি হয়। তবে সবাইকে দেবে না দোকানদার, লোক বুঝে দেয়। তোর হৃদয় খানি সাজারে সাজারে, গুরু চরণ ধরে সাজারে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ভালো করে গানটা শুনবেন কিন্তু। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আমার প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। রাবণ, রাবণ শিবের বড় ভক্ত। শিবকে সোনার কাশি তৈরি করে দিল, বাবা তুমি থাকো, করাত্তি ছিলেন। এক রাত কি হলো বাবা, মন খারাপ কেন? রাবণ এখানটা থাকবো না। কেন বাবা? এখানে ভালো লাগছে না, আমার শ্মশানই ভালো। কেন? এখানে নিরিবিলিতে তুমি বসে বসে হরিনাম করবে, কেউ তোমাকে কিছু বলবে না। দুর্ভোগ, আমি কি হরিনাম করি? আরে শোন, হরিনাম করলে 5 জন করবে, আমার 5টা মুখ বলবে, আর শুনলে 10 জন শুনবে। এই রাবণ, যারা চালাক তারা হরিনাম করে না, নাম গাওয়ার চেয়ে শোনা ভালো। এমন জনম এমনিতে গেল, নাম গাবার চেয়ে শোনা ভালো। এমনি জন্ম অমনি যে গেল। এই গানটা গাইবো না, এই গানটা গাইতে গেলে ওই গানটা চাপা পড়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? নামের লাগি ভোলানাথ হয়েছিল যোগী, নামে ভোলানাথ হয়েছিল যোগী। এই নামের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই নামের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই তোমাদের বয়স কত? অনেক বয়স হয়ে গেছে তো। কত? 10-12 বছর তো? 14-15 20 মানে অনেক বয়স হয়ে গেছে। শোনো শোনো, এটা ভজনের সময় নয়, পেরিয়ে যাচ্ছে। প্রেম পরশে, প্রেম পরশে ধুব প্রহ্লাদ 5 বছরে ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজালে প্রেম পাওয়া যায় সাধুর হৃদয় বাজারে। গৌরী হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে চলুন 2 লাইন শেষ করি। গোলকের গোপন প্রেম, হরিনাম সংকীর্তন। এটা তো আপনারা বোঝেন, হরিনামটা বোঝেন তো? হরিনাম মানে কার নাম? এই যে দিদি ভাই, হরিনাম মানে কার নাম বোঝেন বললেন? আরে হরিনামটা কার নাম বলুন? ভগবানের নাম। এটাই ভুল জানে। হরিনাম মানে ভগবানের নামই নয়।
কোথা থেকে বলবো? মনু সংহিতা। হরিনাম মানে ভগবানের নাম নয়। আপনাদের গুরুদেব ভাবছে আবার কিরম কীর্তনিয়া রে বাবা, হরিনাম মানে ভগবানের নাম নয় না, না। হরিটা বাদ দিয়ে দিন, নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? আগে নাম কাকে বলে জানুন। যারা পড়াশোনা করেন একটু মন দিয়ে শুনুন। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর প্রত্যয়। তাহলে লোম ধাতুটা কি না? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নামেন বলে নাম। এ নামটা কিন্তু ওই নাম নয়। খোকা তোর নাম কি? এই নাম নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি মা? আগে নাম। বোঝা গেল? করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা চেয়ারে বসে আছেন ভাববেন না আপনাদের নামতে বলছি। তাহলে কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। ভালো করে শুনে নিন, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবাও দিতে পারবেন না, বাড়িতে হরিনামও করাতে পারবেন না। ব্রহ্ম সংহিতার 723 পৃষ্ঠা দেখে নেবেন, লেখা আছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। কারণ ধরুন আপনি হয়তো টাকা রেখেছেন, 2 লাখ টাকা তুলে রেখেছেন হরিনাম করাবেন। ভগবান ভাবলো টাকাটা এমন কাজ করে এনেছে, ওর টাকা আমি নেব না। তখন কি করবে বলুন তো? আপনার বাড়ির কাউকে অসুস্থ করে দিয়ে ওই টাকাটা ডাক্তারের ঘরে নেবে না। আপনি দিতে চাইলে কি হবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দিতে চাইলেও নেবে, তাই না? এটা বুঝতে হবে। তাহলে হরিনাম সংকীর্তন, নামটা বুঝলেন? হরিটা কি? হরণ। আবার একটা ধাতু, হরণার্থক স্থি ধাতু না। হরি মানে হরণ নয়, হরি মানে হরণ করা নয়। স্থি ধাতুর প্রত্যয় তো। স্থি ধাতুটা কি? এই ধাতুর পড়েছিল হরি বল। স্থি ধাতুতে কি প্রত্যয়? যেমন লোম ধাতুতে নাম প্রত্যয়, আর স্থি ধাতুতে মন প্রত্যয়। হ্যাঁ, আপনি যে কোনো ওষুধ দোকানে যাবেন, সব যন্ত্রণার ওষুধ পাবেন। মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, গায়ের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, যে যন্ত্রণা হোক, শুধু একটা যন্ত্রণার ওষুধ বাজারে পাবেন না। পাওয়া যাবে? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে, ওষুধ মেলে না। আর মনের যন্ত্রণা নেই এরকম কেউ যদি থাকেন একটু বলবেন আমাকে। যত ভক্ত এসছে একজন হাত তুলে বলুক যে বাবা গৌরাঙ্গ, আমি চির সুখে শান্তিতে বিহার করছি। কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দেবো সারা জীবন ধরে। হবে না, থাকবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি মিথ্যাবাদী, আর কলিতে সব থেকে বড় অপরাধ হলো মিথ্যা কথা বলা। সব থেকে মানে কি বলবো, দুস্তর অপরাধ কলিতে মিথ্যা বলা। আর দেখবেন কলিতে ঘর ঘর মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা, বেশিরভাগটাই মিথ্যে চলছে, তাই না? হ্যাঁ, সত্য স্টেশনে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে, বলাই আছে। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। অজ্ঞানীদের মান। বোঝা গেল? এ কলিতে হবে, দেখবে সে যে যত মিথ্যে বলতে পারবে তার তত বাজার চলবে। হ্যাঁ, আস্তে। তাহলে মানুষ তুমি শান্তি পাবে না। এই গানটি গেয়ে দিয়ে এবার লীলায় চলে যাবে। কেন শান্তি পাবে না? প্রথম বলি মানুষ তুমি মিথ্যাবাদী, দ্বিতীয় বলি মানুষ তুমি চিটিংবাজ। কেন? তুমি আসার সময় যা বলে এসেছিলে
একটাও পালন করনি। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মনে রে আমার। ও মানুষ, গান শুনলে হবে না, গান মানেই জ্ঞান, ভেতরটা একটু বুঝতে হবে। কি ফেলে এসছি? কথা। ভগবান, এই দেখো সেদিন দুজন কাঁদছিলাম না, আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? আসতে বাইরে আসবার জন্য। ঠাকুর আমাকে বাইরে নিয়ে চলো, ঠাকুর ভগবান বাইরে নিয়ে চলো, ভালো চোখ দাও তোমাকে দেখবো, ভালো হাত দাও তোমার পূজা করব, ভালো মুখ দাও তোমার নাম করব। আমি কাঁদছিলাম। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের দংশন। ঠাকুর পার করে দাও না ঠাকুর, কত কি বলেছি। এই যে মায়েরা যারা মা হয়েছে সেই সময়টা ভাবো, ঠাকুর আর পাচ্ছি নি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো ভগবান। কিরে মানুষ, আজকে ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মনে রে আমার। এতে যদি না বুঝতে পারেন, আপনাদের তো আসতে, যদিও বলা ঠিক নয়, ঠাকুর করুক নাই হোক, তবু মাঝে মাঝে সংসারে অশান্তি হয় না? যখন সংসারে খুব অশান্তি হবে, কাছাকাছি নদী আছে না, মেদিনীপুরে তো অনেক নদী দেখলাম, নদীর ধারে চলে যাবে। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর ধারে গিয়ে 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, ভেতর থেকে ঠান্ডা হবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে সংসার সংসার করে ভুলেই গেছো, তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। এতে যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে দেখবেন গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা উঠবেন, ভগবানের সেবা তো প্রত্যেকের বাড়ি হয়, আর ফুল গাছ থাকে, ফুল গাছের কাছে যাবেন, ফুলটা গাছ থেকে তুলবেন না, চোল করে ধরবেন, 2 হাত দিয়ে, দুদিক দিয়ে, জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের সেবায় লেগে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ সেবায় পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি গোবিন্দের চরণ পেলি? আমি বলছি না, 3 মাস জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর বলবে। বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতা মোরে মোরেতে। নদীর জলে থাকি রে কাঁপেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের
যদি বুঝি রে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফিরে এসেছি করে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। ফিরে এসেছি করে নিতাই গৌর হরি 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 বল। আমার। ফিরে এসেছি করে মন রে আমার। তাহলে গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন কলিকালে প্রচারিল শ্রী শচীনন্দন, তাই তো? বাহ। এইবার বলি, সবার বাড়ি তো সমান নয়। কারো বাড়ি হরিনাম শুনতে পছন্দ করে, কারো বাড়ি কোথায় যাচ্ছ হরিনাম শুনতে? হরিনাম শুনি দেবো একবার। কে এরকম যদি কারো বাড়ি থাকে যে কারো বাড়ি থেকে অসুবিধা আছে, শুনতেও দেবে না বলতেও দেবে না, এরকম কেউ আছেন কি? তাহলে তার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছেন মহাপ্রভু। শুনতেও হবে না বলতেও হবে না, তাতেও কাজ হবে। কেন কি করে হবে? দ্বিতীয় পদাবলিতে প্রকাশ হচ্ছে। হরি নাম চিন্তা মনি রস, চিন্তা মনি হরি নাম চিন্তা, হরি নাম, হরি হরে নাম চিন্তা মনি রস, হরি নাম হরি নাম হরি মহা ঔষধি শনে, মহা ঔষধি। মহাপ্রভু ঠিক করলেন 40টা গাছের ছাল ছাড়ালেন। কেমন? এই হরিনাম যে কৃষ্ণ নাম আপনারা শুনছেন, এ জাতা দিয়ে তৈরি নয়। 40টা গাছের ছাল ছাড়াল। কেন? জীবের পরমায়ু হচ্ছে 40 বছর, নিজের পরমায়ু জীবের 40 বছর, 40টা গাছের ছাল ছাড়ালেন। কেমন? প্রথম নিলেন 4টে বড় বড় গাছ, তারপর নিলেন মাঝারি, তারপর নিলেন ছোট, তারপর আরো ছোট। বোঝা গেল? বুঝতে পারেননি কথাটা? 40টা বড় গাছের ছাল ছাড়ালেন, 4 বেদ গুনবেন কিন্তু কত হচ্ছে। তারপরে নিলেন 6টা দর্শন, তারপর নিলেন 12টি উপনিষদ, তারপর নিলেন 18 পুরাণ। কত হলো? 40। এইবার বিভিন্ন গাছের ছালের টেস্ট, স্বাদ বিভিন্ন রকমের, কোনটা তেতো, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এগুলোকে এক স্বাদে নিয়ে আসতে হবে। তখন কি করলেন? একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকা রাজা। 13 বছর ভগবান অর্জুনের রথে সারথি হয়েছিলেন না, বিনা পয়সার ড্রাইভার। এই অর্জুনের রথে সারথি থাকাকালীন একটি মৌচাক সৃষ্টি করেছিলেন। কেমন? যেটা কুরুক্ষেত্রের মাটিতে সৃষ্টি করলেন, প্রকাশ করলেন অর্জুনের রথে সারথি হয়ে। বোঝা গেল? কি সেটা? না গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে সবটাকে একসাথে নিয়ে এলেন। প্রোডাক্টের নাম কি দিলেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি গৌর সন্দর্ভ নামক গ্রন্থে এই প্রোডাক্টের নাম দিয়েছে শ্রীচৈতন্য মুখর গিরনাথ। গিরনাথ মানে উদ্গীর্ণা।
উদ্গার বমি শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকার। জয় গৌর হরি বল। উপকারগুলো আজকে আর বলার সময় নেই। উপকার হচ্ছে 8টি। কেমন? প্রথম যে শ্লোকটি বসে বলছিলাম ওটাই হচ্ছে 8টা উপকার। চেত দর্পণম আর্জনম ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম সেও কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাদনম। এই দেখেন, বলতে গেলে আবার বেরিয়েও আসে। বিজ্ঞানের যুগ বর্তমানে। বিজ্ঞানের কত চতুরতা জানেন? দাঁতের মাজন দাঁত পরিষ্কার হয়, চোখে দেয়া যাবে না। কি আইলানা মস্করা দাঁতে দেয়া যাবে না। দেয়া যাবে কি? ঠোঁট, এই যে এখন সব বোনেরা ঠোঁটকে লাল করছে, নীল করছে, হ্যাঁ 250 টাকা 500 টাকা এক একটা ওই নীল লাল করা। বাপরে, হ্যাঁ 500 টাকায় ভালো চাল 10 কিলো কিনেছে, ভাত খাবো তা না করে ওই 500 টাকা দিয়ে লাল নীল করবে। বাপরে, যাই হোক, যার যেটা মর্জি সে তাই করুক। তা কি মজা দেখুন, ঠোঁটেরটা আবার দাঁতে চলবে না, ঠোঁটেরটা গায়ে চলবে না, ওই একটা জায়গা। এটা বিজ্ঞানের চতুরতা। একটা মাজনে একটাই উপকার। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে মাজন বের করে দিলেন, শ্রী চৈতন্য মুখোদ্গীরনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা, একটা মাজনে 8টা উপকার। যেমন আপনার সবার প্রথম মানুষ নিজেকে খুব ভালোবাসে, জানেন তো? মাঝে মাঝে বৈরাগ্য এসে যায়, তোমার সংসার করবো না, আমি মরে যাবো। মিথ্যে কথা। যে মরবে সে বলবে না, যে মরবে সে কাউকে বলবে না, সে চুপচাপ চলে যাবে। আর এটা ভয় দেখায়। কে? হরি বল। কেন? মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। ঘুম ভাঙলেই সবার প্রথম কি দেখে? নিজেকে দেখে। কেন? মানুষ সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। ভগবানকে অত ভালোবাসে না। যদি ভগবানকে ভালোবাসতো তাহলে উঠে আগে আয়নার দিকে তাকাতো না, আগে উঠেই বলতো, কি বলুন তো, কি বলতো? উঠেই প্রাতঃকালে উঠলেই কি বলতে হয়? উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দম তজো নিদ্যা জগৎপতি। আমি জেগে উঠলাম, হে গোবিন্দ তুমি আমার প্রাণের দেবতা, এবার তুমিও জাগো। এরপর পৃথিবীকে প্রণাম করতে হয়, যে পৃথিবীতে পাটা রাখবো। তাহলে সবার প্রথম স্মরণ হচ্ছে বিষ্ণু, প্রাত বিষ্ণু শরণাং। তারপরে পৃথিবীকে প্রণাম, তারপর বাইরে বেরোলেই যার মুখ দেখবো। কার মুখ দেখবো? সূর্যদেব। এবার আমাদের তো সকালবেলা স্নান হয়নি, কারণ সত্যি কথা বলতে কীর্তনিয়ার আসরে বড় বড় লেকচার দেয়, ঘুমায় 12টা অবধি। আমি আমারটাই বলছি, আমি অন্য কারো কথা বলবো না। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইগুলি করতে হবে। যদি না পারেন 3টে ডোজ অন্তত সারাদিনে মারবেন, 24 ঘন্টায় 3টে ডোজ। কেমন? তার আগে 8টা উপকারটা শেষ করি নাকি? সবটাই খাবো। তাহলে প্রথম উপকার, সব থেকে ভালো আছি কিনা দেখতে হলে কি চাই? আয়না আসতে। ঠিক তেমনি তোমার ভেতর একটা আয়না আছে, তুমি নিজেই জানো না। বাইরের আয়না পরিষ্কার করলে যেমন তুমি তোমার ছবিটা ভালো করে দেখতে পাবে, তোমার ভেতরের আয়নাটা যদি হরিনাম রূপ মাজন দিয়ে একবার পরিষ্কার করতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবে। জয় গৌর হরি বল। অর্থাৎ চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা প্রশ্ন করবেন কোথায়? মাগো, মন পুড়ে যায় সবাই দেখে, মা মন পুড়ে যায় কেউ দেখে না। হরি বল, হরি বল। বৈরাগ্যের জ্বালা, কামনার জ্বালা, বাসনার জ্বালা, কায়িক মানসিক সাংসারিক কত রকমের জ্বালা জ্বলছে জ্বলছে জ্বলছে। কন্টিনিউ, বেশি না, 90টা দিন, 90টা দিন কন্টিনিউ আপনি নাম করে যান। দেখুন কিছু জাগ না জাগ আপনার সংসার থেকে, আপনার ভেতর থেকে অশান্তির জ্বালাটা অন্তত নিভে যাবে। যদি না নেবে, ইউটিউব থেকে আমার নাম্বারটা নিয়ে ফোন লাগাবেন। 91 দিন থেকে আর হরিনাম করবেন না, হরিনাম বন্ধ করে দেবেন।
আমি গ্যারান্টি দিয়ে বলছি। তবে নাম করার মতো করতে হবে। হ্যাঁ, ওই 3টে ডোজ বললাম। যখন দুপুরবেলা ভাত খেতে বসবেন, জয় জনার্দন একটু ভগবানকে প্রণাম করে খান। কেমন? কেন ভগবানকে প্রণাম করবেন? যদি মালটা যেতে গিয়ে আটকে যায়, আর জন্ম আর বেরোবেন, ততক্ষণে মাল সেখানে বন্ধ করে দিয়েছে। আমি যতই ছটফট করি সেখানে সুইচ ধরে বসে আছে, মাল বন্ধ করে দিলে আমার আর কথা কেউ শুনতে পাবে না। মাইকম্যান ভাবছে আমারই কথা বলছে, কিন্তু ওর ওপরে যে আর একজন মাইকম্যান আছে, ওরটাও বন্ধ করে দিতে পারে সেটাও জানে। হ্যাঁ, অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। তাহলে কর্তব্য, যেমন ব্যাংকে টাকা জমাচ্ছ তেমনি করে ধর্মকে সঞ্চয় করো, তাহলে তোমার যাবার কালে চিন্তা করতে হবে না। আর যদি নিজেকে খুব চালাক মনে করো, ওটাই জীবনের সব থেকে বড় ভুল করবে। কেন? যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। বাস্তব সত্য কথা। তাহলে চলুন, মধ্যাহ্নকালীন প্রথমেই জয় জনার্দন, কারণ খাদ্যনালী আর শ্বাসনালী পাশাপাশি, এদিকের জিনিস ওদিকে চলে গেলেই বন্ধ। আগে থেকে অ্যাপ্লিকেশন করা রইল, যদি চলে যায় সেখানে চান্স। এইবার রাত্রিকালে বিছানায় উঠবেন, সারা দিন সময় পাইনি ঠাকুর গো এই তোমার নাম করব। খেয়ে দে যখন শুতে যাবেন, বালিশ দেবতাকে চেনেন তো, ও নাকি একটা প্রণাম করে দেবেন। জয় পদ্মনাভ, তোমাকে জানিয়ে শুচ্ছি, যদি সকালে সেন্টার খোলে তো ভালো, আর যদি সেন্টার বন্ধ হয়ে যায় তুমি একটু জায়গা দিও, ব্যাস আপনার দায়িত্ব নেই। সকালে সেন্টার খুলে সবার সঙ্গে দেখা হবে, সেন্টার বন্ধ হয়ে গেল আপনার তো চিন্তা নেই, আপনি তো অ্যাপ্লিকেশন জমা দিয়ে শুচ্ছেন, জানিয়ে শুয়েছেন, এবার সে তার দায়িত্ব, সে তার বুঝবে। বোঝা গেল? এইবার সকালে উঠলেই মায়েদের প্রথম কাজ, বাবারা তার চললো, ইনকাম করে আনতে হবে, নালে হবে না। যতটা সময় পাবে কৃষ্ণ নাম গুনগুন গুনগুন করে গেয়ে যাবে। আর মায়েদের সব থেকে একটা ভালো সময়, বলি মা, সকালবেলা উঠলেই তোমাদের তো ওই নেতাকানি নিয়ে বুলাতে হবে, সব থেকে ভালো সময়, কেউ ঝামেলা করবে না। আর এই সময়টা করতে বলি কেন জানো? তুমি একবার ভাবো, তোমার বাইরেটা এত কিছু করছো, কোথায় সেন্ট হবে, ফিনাইল মারছো, নিমাইল মারছো, কত রকম কিছু মেরে বাইরেটা পরিষ্কার করছো, ভেতরটা একটু পরিষ্কার করবে না? যেমন সংসার পরিষ্কার থাকলে লক্ষ্মীর আগমন হয়, যার জন্য বলা হয় সংসার সুখের হয়। বোঝা গেল? ঠিক তেমনি তোমার ভেতরটা যদি পরিষ্কার রাখতে পারো, গোবিন্দ কৃপা করে আসবেই আসবে। মন মন্দির মাঝে মদন মোহন আসিবে গো কৃপা করি, মন মন্দিরে মদন মোহন আসিবে গো কৃপা করি। ভেতরটা পরিষ্কার থাকলে আসবেই আসবে, আসবে। তাহলে ভোরবেলা শুরু করবে, কি করবে? এই দেখো 3 মাস বলেছি, 91 দিন হবে না, 90 দিনের মধ্যেই হবে। যা মুছতে শুরু করবে সকালবেলা, ওই গুনগুন করে শুরু করে দাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা এই বাড়ির মালিকের জন্য গাইতে হচ্ছে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এরকম কোন ব্যক্তি আছেন বরাবর করেন কিন্তু কাজ হয় না? যদি থাকেন হাত তুলুন।
করেননি, তাহলে কাল থেকে শুরু করবেন তো? কথা দিচ্ছেন তো সবাই? বেশ, এইবার বলি, আপনি 5 বছর ধরে করলেও কাজ হবে না। কেন? যদি মাঝখানে কোনো অপরাধ হয়ে যায়। অপরাধটা কি করে হয় সেটাও একটু বলে দিই, চলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও নাম রে। দেবদিন বন্ধু কি গো, উঠবে তো? দোকান খুলবে না নাকি? করুণার সিন্ধু প্রকৃত পাবন উদ্ধার রে। ভজ গৌরাঙ্গ নব তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নব গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে। বোঝা গেল? যদি করতে না পারো চিন্তা করবে। নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জরন্ত দ্রবধি সবার বিলায়। এই শোনো, যত দাতা আছে তাদের শিরোমণি। কেমন? দাতার শিরোমণি মানে সবার ওপরে আসতে। দাতা কাকে বলে? যিনি দান করেন। তাহলে দানি কাকে বলে? ও মা, ঠিকই বলছেন। যিনি দান করেন তিনি দাতা, যিনি দানটা গ্রহণ করেন তিনি দানি। এই আপনাদের বাবা মার শ্রাদ্ধ হলে সেই অগ্রদানি আসে না, আচার্য ব্রাহ্মণ যে পিণ্ডর কাজ করে, সে কি দিয়ে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। তাহলে অজ্ঞদানি, অজ্ঞদানি আগের দান তার। বোঝা গেল? তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি দানি, যিনি দান করেন তিনি দাতা। পৃথিবীর মধ্যে সত্যযুগে সব থেকে বড় দাতা কে ছিল? হ্যাঁ, সত্যযুগে বলছি কর্ণকে ধরে আনছে। হাই ভগবান, কোথায় গাছপালা আর কোথায় কাঁদতেছে? সত্যযুগে বলছি। ওফ, একদম চোখের ধারে চিন্তামণি, চিনতে পারলেই হয়। তুই জন্ম কানা দেখতে পাস না, ঘুরে এলি জগৎ মনে তোর চোখের ধারে চিন্তামণি, চিনতে পারলেই হয়। তাই না? আরে বলি মহারাজ, ও কত বড় দাতা। এইবার বলি, কেউ যেন রাগ করবেন না। সত্যযুগে সব থেকে বড় দাতা বলি মহারাজ, কিন্তু দানের পিছনে স্বার্থ ছিল। কি স্বার্থ ছিল? পৃথিবীতে সবাই আমাকে চিনবে, ভগবান আমাকে যা দিয়েছে ভগবানের জিনিস আবার ভগবানকেই ফিরিয়ে দিচ্ছি। এর বিনিময়ে কি হবে না, ভগবান কিছু না কিছু তো আমাকে দেবে, পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। হয়ে গেল? একে দাতার শিরোমণি বলা যাবে না। তেতা যুগে বড় দাতি রাজা হরিশ্চন্দ্র, তারও পিছনে স্বার্থ ছিল। যেমন ধরুন, এই যে আমরা দান করি, দানের 3টে গতি: সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। সাত্ত্বিক দান কাকে বলবে? তামসিক দান কাকে বলবো? সব থেকে খারাপ কিন্তু তামসিক দান। এই শোনো, তোমাদের মন্দিরে আমি 10,000 টাকা দেবো, মন্দির কমিটি থেকে জয়দেবকে বাদ দিয়ে দিতে হবে। আমি টাকা দিয়ে অন্যের ক্ষতি করে দিলাম, তাকে বাদ দিয়ে দিলাম, এটা তামসিক দান। রাজসিক দান, 10,000 নিয়েছি, লাগলে আরো 50,000 দেবো, কিন্তু গেটের মুখে সব থেকে বড় করে আমার নামটা লেখা, এটা রাজসিক দান। যদিও এ দানটাকেও আমরা মেনে নিই, কারণ না দিলে আবার আমাদের চলবে না। হরিনামে চাঁদা বেশি না দিলে আমাদের হবে না। আর সাত্ত্বিক দান, শোন, 20,000 দিলাম, লাগে আরো 10-20 চাইলে দেবো, কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই আমি ছাড়া বিষয়টা কেউ জানবে না। বাইরের লোক কেউ না জানতে পারে যে আমি টাকাটা দিচ্ছি। এ চালাক লোক, এ পার্টি খুব চালাক, এ জানে কারো জানার দরকার নেই,
ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, আর দরকার নেই কিছু। নিতাই গৌর হরি হরি বল। সুধা তাহলে সর্বশ্রেষ্ঠ দানী কে? কর্ণ মহারাজ, তারপরে কর্ণ। ওমা, তারও পিছনে স্বার্থ ছিল। ও বলতে গেলে এখন অনেকটা করে বলতে হবে, চলুন। তাহলে স্বার্থবিহীন দান না চাইতে আখিল ভুবন ভরি জনে জানে না চাহিতে আখিল ভুবন ভরি জনে জানে যাচি দে অল হরি রে আহা মরি রে যাচি দে বিলাল বিলাল যাচি দে প্রভু বিলাল বিলাল যাচি দে এবার বিলাল বিলাল যাচি দে বলি যেচে সেদে বিলাল যাচি দে যেচে বিলাল যাচি দে আলো হরি নাম। দেখলে তো, এমন দয়াল আর কেউ হবে না। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গণা বিশ্বম্ভরা জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায় জরন্দ দুরবধি সবারে বিলাই সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল পরম দোষেতে মোর ভোগনা ছুটিল পরম দোষে মোর ভগন ছুটিল